শীতকাল মানে পর্যটনের মরশুম। যারা মালদায় যান তারা একবার অন্তত আদিনা মসজিদ নিশ্চয়ই দেখেন। আদিনা মসজিদ পিকনিকের সময় ট্যুরিস্ট প্লেস, একটা গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট প্লেস আদিনা মসজিদ। মালদায় গেলে একবার অন্তত আদিনা মসজিদ কেউ যেতে চান, কারণ যে ধরনের স্থাপত্য ভাস্কর্য রয়েছে বহু পুরনো এবং ইতিহাস বিজড়িত একটি জায়গা। কিন্তু এই আদিনা মসজিদ যেতে গেলে যে রাস্তা দিয়ে আপনি যাবেন সেই রাস্তাটা একবার দেখুন। এই হলো রাস্তার হাল। মোটামুটি ঢেউ খেলে যাচ্ছে রাস্তায়, সেই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে। বছর 5 ধরে রাস্তার নাকি এই হাল, তো 5 বছরেও রাস্তার হাল ফিরল না কেন? সেবক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন। সরাসরি সেবকের সঙ্গে কথা বলি। সেবক, 5 বছর ধরে এই হাল রাস্তার, কেউ কি দেখতে পাচ্ছেন না? একদমই, দেখো তুমি যেমনটা বলছিলে যে এখন পর্যটনের মাস, এখন পিকনিকের মাস। হ্যাঁ, গোটা রাজ্য থেকে পর্যটকরা আসছেন মালদহের আদিনা দেখতে। প্রচুর পিকনিকের পার্টি, তারা কিন্তু প্রতি রবিবারের দিন, ছুটির দিনে ভিড় জমাচ্ছেন কাতারে কাতারে মানুষ আদিনাতে। আদিনাতে ফরেস্ট রয়েছে, ডিয়ার পার্ক রয়েছে, স্থাপত্য ভাস্কর্য রয়েছে, কিন্তু সকলেই তিতি বিরক্ত এখানকার রাস্তার হাল দেখে। 5 বছর সময়, 5 বছরে কোনো সংস্কার হয়নি, এমনটাই বলছেন স্থানীয় মানুষজন। আর এতেই আদিনাতে কিন্তু উৎসাহ হারাচ্ছেন যারা পিকনিক করতে আসছেন, যারা পর্যটক, তারাও আঙুল তুলছেন। স্থানীয় বাসিন্দা তো বটেই, সাধারণ মানুষ যারা বাইরে থেকে আসছেন তারাও ক্ষুব্ধ। এই এলাকার রাস্তা এতটাই খারাপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, অথচ পর্যটকদের দুটো গাড়ি, পিকনিক পার্টির দুটো গাড়ি পাশাপাশি যাবে, এমন পরিস্থিতি অনেক জায়গায় নেই। সেবক, সঙ্গে থাকো। এলাকার মানুষ যারা রোজ যাওয়া আসা করেন তারা তো বুঝছেন, হাড়ে হাড়ে টের পাচ্ছেন। যারা টোটো চালান তারাও হাড়ে হাড়ে টের পাচ্ছেন। যারা আদিনা মসজিদ দেখতে যাচ্ছেন তারাও পড়েছেন মুশকিলে। এ কি রাস্তা রে ভাই, শুনুন তাদের কথা। আমাদের রাস্তা প্রচুর খারাপ। আচ্ছা, কোনো পঞ্চায়েত প্রধান কেউ করে দিচ্ছে না। আচ্ছা, হাঁটতে হাঁটতে মানে খালি পায়েও হাঁটা যায় না, গাড়ি চললেও যেতে পারছে না। অনেক বাইক পড়ে যাচ্ছে, আচ্ছা, গাড়িও পড়ে যাচ্ছে, ধাক্কা লেগে যাচ্ছে, বাম্পার গুলো ভেঙে গেছে, মানুষজনও ধাক্কা লেগে পড়ে যায়, বাচ্চা বেঁচে যায় মানে রাস্তার পরিস্থিতিতে। রাস্তাটা তো প্রচন্ড খারাপ, বাইকে 2-3 জন আসা খুব অসুবিধারই কারণ। রাস্তায় গর্ত, মাঝে মধ্যে বড় বড় গর্ত। আর এই যে পৌষ মাস পড়ে গেল, এখানে মানে প্রচুর লোকের সমাগম। আমাদের এই গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে লোক আসে আদিনাতে। তাতে করে সরকার যদি এটা রাস্তাটা ঠিক করে তো লোকের সুবিধা হবে। রাস্তার প্রচণ্ড অবস্থা খারাপ, মানে আসা যায় না ঠিকমতো। এই যে 1.5-2 মাস ধরে এখন যাবৎ লোক আসতেই থাকবে, কিন্তু রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, কেউ আসতে পারে না ঠিকমতো। যাতায়াতের মানে একটা গাড়ি ঢুকে গেলে অপর সাইড দিয়ে আর গাড়ি যেতে পারে না, এইরকম অবস্থা। প্রচন্ড খারাপ তো, টোটো চালা যাচ্ছে না, এত রাস্তা খারাপ। এই বড় বড় গাড্ডা একেবারে এদিক ওদিক, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে। হ্যাঁ হ্যাঁ, অনেক টোটো পাল্টি খেয়ে যায় তো, চলতে চলতে পাল্টি খেয়ে যায়। গর্ত তো অনেক বড় বড় গর্ত, অনেক বহুত লোক হয় এখানে, অনেক হাজার হাজার লোক হয়। এই গোটা পুষ মাসটা গোটা ফরেস্ট ভর্তি হয়ে থাকে, রাস্তা চলাচল অনেক বহুত হয়। টোটো পাল্টি খেয়ে যাচ্ছে। ট্যুরিস্টদের বড় গাড়ি যদি আসে তাহলে সেই দুটো গাড়ি মুখোমুখি চলে এলে একটা গাড়িকে অনেকটা পিছিয়ে গিয়ে জায়গা দিতে হচ্ছে, কারণ পাশাপাশি দুটো গাড়ি যাওয়ার রাস্তাই নেই। 5 বছর ধরে এইভাবেই আদিনা যেন মরণ ফাঁদ। কিন্তু সেবক, এখান থেকে আমার প্রশ্ন হচ্ছে, এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা, পর্যটনের প্রসারের জন্য সরকার এত কিছু করছে, সেই জায়গায় যেতে গেলে রাস্তার এই অবস্থা, 5 বছরেও কোথাও কোনো কাজ হয়নি। কেন হয়নি? একদমই, দেখো আমরা বারবারই বলি যে আমরা এই খবরগুলো দেখাই প্রশাসনের নজরে আনার জন্য। আর আদিনার এই সমস্যা নিয়ে আমরা বিডিওর কাছে জানিয়েছিলাম গাজলের, তিনি অল্পদিন হলো জয়েন করেছেন। তিনি বলছেন রাস্তাটা কার খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আর স্থানীয় যারা জনপ্রতিনিধি, যাদের হাতে উন্নয়নের দায়িত্ব, তাদের হাতেও তো টাকা কিছু কম নয়। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, তারাও হাত গুটিয়ে বসে রয়েছেন। 18 মাসে বছর এখনো কাজ হয়নি। আর পঞ্চায়েত সমিতির সভাপতি বলছেন 27 লক্ষ টাকা জেলা পরিষদের মাধ্যমে বরাদ্দ হয়েছে, শীঘ্রই কাজ শুরু হবে। এখন কত দিনে ঘুম ভাঙবে, টনক নড়বে, কবে মানুষ পরিষেবা পাবে, এখন সেটাই দেখার যে এই আদিনা নিয়ে রাস্তার হাল ফেরাতে কবে উদ্যোগী হয় প্রশাসন। দেখা যাক পঞ্চায়েত প্রধান কি বলছেন, একবার শুনি। আমরা গিয়েছিলাম তার সঙ্গে কথা বলতে, কি বলছেন তিনি রাস্তার ব্যাপারে। যেহেতু আমাদের
এখন ওই পিকনিক এটা শুরু হয়েছে শীতের মরশুম, তাই জেলা পরিষদের 15 ফিনান্স থেকে যে 2.5 কিলোমিটার রাস্তা আদিনা বাস স্ট্যান্ড থেকে ডিয়ার পার্ক অবধি, এটাতে 27 কিলোমিটার 27 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে এবং এটা টেন্ডারও হয়ে গেছে। আগামী 2 দিনের মধ্যে কাজটা শুরু হয়ে যাবে।